বিখ্যাত সাহিত্যিক সঞ্জীব চট্টোপাধ্যায়ের একটি ভৌতিক গল্পের প্রথমাংশ পাঠ করে শোনাচ্ছি। গল্প রাত 12টা। শুরু করছি। রাত 12টা। ঝনঝন করে টেলিফোন বাজল। টেলিফোন নিচের বৈঠকখানায়। আমি আছি দোতলার শোবার ঘরে, পাশের ঘরে মা। বাড়িতে আর তৃতীয় কোনো প্রাণী নেই। ফোনটা ছন্দে ছন্দে বাজছে। পেঁচানো সিঁড়ি নিচে নেমে গেছে। দোতলা থেকে একতলায় যেতে বেশ ভয় করছিল। আমি তেমন সাহসী নই। রাত 11টার পরে কেমন যেন গা ছমছম করে। হঠাৎ তাকালেই মনে হয় কেউ ছিল, সরে গেল। যত রাত বাড়ে ভয় তত বাড়ে। একদিন শুতে যাওয়ার আগে দাড়ি কামাবার জন্য আয়নার সামনে দাঁড়িয়েছিলুম। পরের দিন ভোরে বেরোতে হবে, তাই কাজটা এগিয়ে রাখতে চেয়েছিলুম। আয়নায় সাবানের ফেনা মাখা আমার মুখ। দেখি আমার কাঁধের পাশ থেকে উকি মারছে আরেকটা মুখ। ঝাপসা থেকে স্পষ্ট হচ্ছে, স্পষ্ট থেকে ঝাপসা। আমি ভয়ে ভয়ে কাঠ হয়ে গেলুম। চিৎকার করে মাকে ডাকতে চাইলুম। গলা দিয়ে কোনো স্বর বেরোলো না। মরেই যেতুম যদি না মা আসতেন। সঙ্গে সঙ্গে মুখটা অদৃশ্য হয়ে গেল। আমি ঘামছি, টিকটিকির মতো মাটিতে পড়ে অজ্ঞান। চোখ মেলে যখন তাকালুম, দেখি ডক্টর বসাক আমার ইসিজি করছেন। তারপর থেকে রাত্রিবেলা আয়নার সামনে দাঁড়াই না। মাকে যখন ঘটনাটা বললুম, মা এক কথায় উড়িয়ে দিলেন। বললেন, পেট থেকেই সব আসে। অত ঘুগনি, ফুচকা, আলুর চপ খেলে ভূত, প্রেত, দৈত্য, দানব সবাই দর্শন দেবে। দিন কতক শুধু লাউ খাওয়াবো, কাঁচা দুধ দিয়ে শুক্তো। আলো আধারি সিঁড়ি দিয়ে নামছি নিচে। দোতলার আলোর আভায় যতটুকু দেখা যায়। নিস্তব্ধ মাঝরাতে ফোনের শব্দ বিরক্তিকর। নিশ্চয়ই রং নাম্বার হবে, তুলতেই হবে, তা না হলে বাজনা থামবে না। আলো জ্বালাতেই বৈঠকখানায় টেলিফোন যন্ত্রটাকে খুব উজ্জ্বল দেখাচ্ছে। যখন বাজছে মনে হচ্ছে কাঁপছে। রিসিভার তুলে বললুম, হ্যালো। ওপাশে কিচ করে একটা শব্দ হলো। বরফের মতো ঠান্ডা একটা বাতাস ভেসে এলো এপাশে। এমন অবৈজ্ঞানিক ব্যাপার কেন ঘটবে বুঝতে পারছি না। শব্দ তরঙ্গ আসবে, বাতাস কেন আসবে? টেলিফোন কি ব্লোয়ার? আবার বললুম, হ্যালো। ওপাশে কাঠের চোয়াল নাড়ার একটা শব্দ হলো। আবার বললুম, হ্যালো। ভেসে এলো অস্বাভাবিক একটা গলা। উচ্চারণ পরিষ্কার, কিন্তু শব্দটা অস্বাভাবিক। কে? অমল। অমল বলছি, আপনি কে? আমি প্রকাশ, প্রকাশ গাঙ্গুলি। ইয়ার কি হচ্ছে? প্রকাশ গাঙ্গুলি ফিরোজাবাদ রেল অ্যাক্সিডেন্টে মারা গেছে 6 দিন আগে। ধীর শান্ত উত্তর। জানে, সবাই জানে। ডেড বডি আমিও দেখেছি। তারপর সবাই এলো, শনাক্ত করল, পোস্টমর্টেম হলো, ডেথ সার্টিফিকেট নিল, নিমতলায় দাহ হলো। সবাই জানে। আর নতুন কথা কি? আমার মৃত্যু সংবাদ আমি জানব না? মরা মানুষ ফোনে কথা বলে এমন কথা আমি শুনিনি। এসব বদমাইশি, মানুষকে ভয় দেখানো। মরে গেলে মানুষের আর কিচ্ছু থাকে না, সে আবার টেলিফোন করবে কি? ওপাশ থেকে হাসির শব্দ। ভেসে এলো এক ঝলক ঠান্ডা বাতাস। হাসির পরের কণ্ঠস্বর মনে হচ্ছে কেউ যেন ইস্পাতের নলের ভেতর দিয়ে কথা বলছে। তোর কোনো ধারণা নেই অমল। মৃত্যুর পরে মানুষের আর কোনো বাধা থাকে না। যা খুশি তাই করা যায়। এক্ষুনি আমি তোর সামনে গিয়ে দাঁড়াতে পারি, কিন্তু তুই ভয়ে অজ্ঞান হয়ে যাবি।
আমি তোর প্রাণের বন্ধু ছিলাম, তবু তুই ভয় পাবি। আমার নাম শুনেই তুই কাঁপছিস। সামনে গিয়ে দাঁড়ালে কি হবে ভালোই তোর জানা আছে। তুই কার ফোন থেকে কথা বলছিস? পৃথিবীর সব ফোন এখন আমার, সব রেডিও টিভি স্টেশন এখন আমার। তোর রেডিওতে কলকাতা ক ধর, আমার গলা শুনতে পাবি। তোর ওখানে এখন দিন না রাত? তোরা আলো আর কালো ছাড়া কিচ্ছু জানিস না। এছাড়াও একটা কিছু আছে, এখানে না এলে কিচ্ছু বোঝা যাবে না। যাক, কাজের কথাটা বলি। ডানকুনিতে আমার বর্দি থাকে, সে তো জানি। তুই আর আমি সেখানে কতবার গেছি। ব্যাস, এইবার শোন, তোকে একটা কাজ করতে হবে। দিদি আমাকে একটা হাত দিয়েছিল, বলেছিল বউবাজারে বিক্রি করে যা পাওয়া যায় সেই টাকাটা তাকে দিয়ে আসতে। তারা একটু অর্থকষ্টে আছে। হাটটা বিক্রি করে 5,000 টাকা পেয়েছিলাম, কিন্তু দিয়ে আসতে পারিনি। তোকে সেই কাজটা করতে হবে। অত টাকা আমি পাবো কোথা থেকে? বলছি বলছি সব বলছি, একটু ধৈর্য ধর। টাকাটা তোকে চুরি করতে হবে। কোথা থেকে চুরি করব? আমি কি চোর নাকি? ব্যস্ত হোস না, মন দিয়ে শোন। আমাদের বাড়িতে যাবি, দেখবি সবাই শোকে কেমন হয়ে আছে। তুই একটু সান্ত্বনা দিবি। দিতে দিতে বলবি, মাসিমা, প্রকাশের কাছে আমার একটা ক্যাসেট ছিল, শোনার জন্য নিয়েছিল। সেটা আমি আবার আরেকজনের কাছ থেকে চেয়ে এনেছিলুম। সে চাইছে। ক্যাসেটের র্যাকটা একবার দেখব। যে র্যাকে ক্যাসেট থাকে সেখানে যাবি। ডান দিক থেকে 16 নম্বর ক্যাসেটটা টেনে বের করবি। দেখবি খাপ আছে, ক্যাসেট নেই। পকেটে ভরে ফেলবি। ওদের সামনে খুলবি না, সোজা চলে আসবি বাড়িতে। তারপর খুলবি, দেখবি 10টা 500 টাকার নোট ভাঁজ করা। দ্বিতীয় কাজ, ডানকুনিতে গিয়ে দিদির হাতে সেটা দেওয়া। বন্ধু হিসেবে এই কাজটা তোকে করতেই হবে। একটাই কথা, আমার বাড়ির কেউ যেন না জানতে পারে। আর যদি ক্যাসেটে কিছু না থাকে, থাকবেই, কেবল গুনতে ভুল করবি না। ডান দিক থেকে 16। ক্যাসেটের কভারটায় লেখা থাকবে মেহেদি হাসান। দেখে নিয়ে পকেটে ভরবি। তোকে জানাবো কি করে? আমি জানতে পারবো, তবে 2 দিন মাত্র সময়। কারণ আমি ক্রমশই পৃথিবী থেকে দূরে সরে যাচ্ছি। পট করে একটা শব্দ হলো, টেলিফোন নীরব। আমার মাথা ঘুরছে, মুখে কোনো সার নেই। এত ঠান্ডা। 1 কাপ চা বা গরম দুধ যা হয়, একটা কিছু পেলে ভালো হতো। প্রকাশের কথা ভেবে চোখে জল আসছে, কিন্তু ঝরছে না, কারণ আমার চোখ মুখ ঠান্ডায় জমে গেছে। কোনো রকমে টলতে টলতে নিজের ঘরে ফিরে এলুম। শরীর কাঁপছে, শীতে না ভয়ে বুঝতে পারছি না। টেবিল ল্যাম্পটা জ্বেলে বাল্বটা মুখের কাছে ধরে রইলুম বেশ কিছুক্ষণ। অদ্ভুত একটা কাণ্ড হলো। হঠাৎ 2 ফোঁটা জল বেরিয়ে এলো 2 চোখ থেকে। বাল্বটা চিরিক করে কেটে গেল। হঠাৎ 2 ফোঁটা জল বেরিয়ে এলো 2 চোখ থেকে। বাল্বটা চিরিক করে কেটে গেল।